আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমরা বরাবরের মতো আমরাও শেফের কাছ থেকে শিখব কিভাবে গরু মাংস ডিপ ফ্রিজে প্রপার ওয়েতে রাখা যায়। এর আগেও আমরা শেফের কাছ থেকে শিখছি যে কিভাবে ইলিশ মাছ ডিপ ফ্রিজে রাখা যায়। তো চলেন আমরা আজকে শেফের কাছ থেকেই শেফ আজকের আমাদেরকে গরু মাংসটা একটু প্রপার ওয়েতে কীভাবে আমরা ডিপ ফ্রিজে রাখতে পারি এই ব্যাপারে আপনি একটু যদি দেখাতেন প্র্যাকটিক্যালি। আচ্ছা, থ্যাংক ইউ জাহাঙ্গীর ফর আস্কিং মি দ্যাট কোশ্চেন। আসলে আমাদের জেকে লাইফ কখনো আমাদেরকে এইটা সাপোর্ট করে না যে আমরা ডিপে রেখে কোনো ফুড খাই। তো হয় কি আমাদের এই ব্যস্তময় জীবনে অনেকে সময় পায় না, তো সময় স্বল্পতার কারণে তারা ডেলি খেতে পারে না। তো আমরা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি যে কোনো ফুড 3 দিন ফ্রিজে রেখে আপনি এটা খেতে পারবেন। ওকে, তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা পদ্ধতি করে দেখাবো যে গরুর মাংস কোন পদ্ধতিতে কিভাবে আমরা ডিপে রাখতে পারি। ওকে, এর জন্য দেখো আমি এখানে 1 কেজির মতো কি নিয়েছি, গরুর মাংস নিয়েছি। এখানে আমি রসুন আদা আস্তা নিয়েছি, চিলি পাউডার, হলুদের গুঁড়া, এটা হচ্ছে তোমার ধইনার গুঁড়া। আমরা চাইলে এখানে জিরার গুঁড়া অ্যাড করতে পারি। এখানে কিছু আস্তা স্পাইসি রয়েছে, যেমন এখানে স্টার আনিস, তারপরে হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ। দেখবেন এই যে দেখেছো তোমরা এখানে আমি কিন্তু এই এলাচ কি করেছি, এলাচকে একটু ফেটে নিয়েছি। কারণ কি শেফ? কারণ এটা যদি আস্তা রাখতাম ওই ফ্লেভারটা এর ভিতরে ইনফিউজ হতো না বা ভিতরে মিশতো না, যার জন্য আমরা কি করেছি এইটাকে এটার সাথে আমরা একটু ফাটিয়ে নিয়েছি। কেমন? আচ্ছা, আমরা এখানে মানে সল্ট ইউজ করলাম না কেন? আচ্ছা, আমরা মজার ব্যাপার, ভালো একটা কোশ্চেন করছো তুমি। এখানে আমি সল্ট কেন নেই নাই, কারণ আমি চাই না মানে এইটার ভিতর থেকে পানি বের হোক। সল্ট আমরা পরেও আমরা অ্যাড করতে পারবো, ডাজন্ট মিন যে আমার আগে সল্ট দিতে হবে। ওকে, সেক্ষেত্রে এটা টেস্টের তারতম্য কি আসতে পারে শেফ? না, এটা কোনো তারতম্য আসবে না। আমরা যখন কুকিং করব তখন লবণ দিলে হবে, ইট ডাজন্ট মিন এটার ভিতর লবণ দিয়ে। কিন্তু শেফ যখন হচ্ছে আমরা মাংসটা মেরিনেট করি, অনেক সময় মেরিনেট করে রান্না করা হয়, তো তখন আসলে লবণটা কি ওই একই প্রসেস? না, সেটা তো আমরা ডিপে রাখি না। যদি একদিন রাখি মানে নর্মালে, তখন আমরা ম্যারিনেশন করে ওখানে রেখে দিই। ওকে, তাতে সমস্যা নেই। আর অনেকের ভিতরে দই দেয়, যেহেতু আমরা হেলদি, আমরা যেহেতু হেলদি লাইফ লিড করি, তো আমি এখানে কিন্তু কেউ যদি হেলদি উপায়ে টক দই রান্না করতে পারে তাহলে অ্যাড করতে পারে, যদি সে নিজে ঘরে বানাতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে এইভাবে মাংসটাকে আমরা মিনিমাম এই যে দেখো আমরা মাংস নিয়েছিলাম না, এখন তোমরা দেখবা এই যে রক্তটা, ঠিক আছে, মিনিমাম এই রক্তটা যেন না থাকে। আমরা এটাকে পানি দিয়ে মিনিমাম আমাদের 2 থেকে 3 বার এটাকে ওয়াশ করতে হবে। কয়বার? 2 থেকে 3 বার। এই দেখো, আচ্ছা, আমরা রানিং ওয়াটার না রাখি, এভাবে আমরা আরেকটু পাত্র দেবো, এই পাত্রে কয়বার আমরা 2 থেকে 3 বার। হ্যাঁ, দেখবা যে এখানে রক্তটা যেন না থাকে, কারণ রক্ত থাকলে অনেক গন্ধ আসবে মাংস থেকে। এটা সরাও, এটা ধুয়ে নিয়ে এসো। এই যে আমরা আরেকবার ধুয়ে, কেমন? আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে বেস্ট এটা কিন্তু আসলে ঠিক না। আমি আমার তরফ থেকে যেটা, সেটা আমি বেস্ট যেটা জানি আমার 26 বছরের ক্যারিয়ারে, সেটা আমি এখানে প্রয়োগ করতেছি। কিন্তু আমার থেকে আরও অনেকেই অনেক এক্সপার্ট আছে। আমি আশা করব তারা যেন কয়েকটা ভিডিও এইভাবে পোস্ট করে, সো দ্যাট উই ক্যান লার্ন সামথিং ফ্রম দেম। আমরা তার কাছ থেকেও বা তাদের কাছ থেকে কিছু শিখতে চাই। ওকে, আচ্ছা, এই দেখো আগে থেকে কি এই দেখো, এটা আমি এই যে আগে থেকে পরিষ্কার হয়েছে 100%। আমার মনে হয় ব্লাড নেই, আমাদের 2 বারই এনাফ, আই থিঙ্ক সো। তোমরা কি বলো? হ্যাঁ স্যার।
এই যে, অনেক পরিষ্কার এবার ঠিক হয়েছে। আছে না, দেখছো? জি স্যার। আচ্ছা, আমরা এটা স্ট্যান্ডে রেখে দিলে মনে হচ্ছে ভালো হ্যাঁ, থাকে। এখানে যদি কারো টাইম থাকে সে প্রায় standard 1 use থেকে করতে 1.5 ঘন্টা নর্মালি পানিতে পানিটা সোক করার জন্য স্ট্যান্ডার্ড আর যদি সে এরকম কম কোয়ান্টিটিতে থাকে হ্যাঁ। তখন আমরা কি করব? তখনও কি স্ট্যান্ড করে নেবে 1-1.5 ঘন্টা? হ্যাঁ, স্ট্যান্ড করে নিতে পারো, সমস্যা নাই, বাট আমি আগেই বলছি এটাকে খুব বেশি পানি থাকবে না, কেমন? জি স্যার। এই দেখো। আচ্ছা, এখন এটাকে আরেকটু নিয়ে এসো। আচ্ছা, ওটাকে আরেকবার নিয়ে এসো, একটু আরও আনো এখন। আচ্ছা, এই দেখো আমি কিন্তু পানিটা মিনিমাম কিন্তু দেখো যতটা পেরেছি নিয়ে গেছি না? জি, সোক জি, করছি, স্যার। দেখো হ্যাঁ, স্যার। এখন কি করতে পারো তোমরা আরেকটু বেশি সোক করার জন্য এই যে টাওয়ালটা, ঠিক আছে, এই টাওয়াল দিয়ে, হ্যাঁ, এই টাওয়াল দিয়ে আমরা কি করতে পারি। এখন অনেকে চিন্তা করে যে ভাই আমার তো এত বড় টাওয়াল নাই, তো আমি টাওয়াল ছাড়া হবে না, অবশ্যই। তো এইভাবে কি আমরা সে মানে সোপ করতে পারি টাওয়ালে নিয়ে? আচ্ছা, এখন এই যে আমি টাওয়াল দিয়ে, দেখো কারো যদি টাওয়াল না থাকে অবশ্যই সে টিস্যু দিয়ে, মানে মোদ্দা কথা হলো যে আপনারা যতটুকু পারেন বা তোমরা পানি যতটুকু থাকবে। পারো এই পানিটাকে সোক করবা, ঠিক আছে, পানিটাকে আমরা সোক করে নিব, কারণ কি এটা আমরা ম্যারিনেশন দিব, ম্যারিনেশন দিলে ওইটা যেন ভিতরে থাকে, মিশে থাকে, আর যদি পানি থাকে তাহলে ওকে কী হবে, এটা ছেড়ে দিবে। ওকে, আচ্ছা, এই যে আরও কারো যদি টাওয়াল না থাকে সমস্যা নাই, টিস্যু ইউজ করতে পারে, বাট আমি মনে করি টাওয়াল ভালো, এই জন্য টিস্যু তো অনেক অপচয় হবে, আর টাওয়ালটা তো পরে আমরা ধুয়ে আবার ইউজ করতে পারবো নাকি? এটা শুকানোর কারণে কি সে মেরিনেশন ভালো মতো লাগবে এই জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেডিটেশন ভালো করে রাখার জন্য। ওকে, সো আচ্ছা, এই মোটামুটি অনেক পানি এখানে সোক হয়েছে, কেমন? জি শেফ। ব্রাউজ করো। ওকে, তো এই দেখো আমরা এটাকে যেহেতু সুন্দর করে সোক করে নিয়েছি, দেখছো পানি নেই বললেই চলে। এখন তোমরা কয়েক পদ্ধতিতে রাখতে পারো, যেমন প্রথমত এরকম আমরা পলি নিব, পলির ভিতরে আমরা মনে করি এই যে এইভাবে পোর্শন করে এইটুকু রেখে দিলাম, এই যে কেমন, এই একটা পোর্শন। এখন এই পোর্শনটারে আমরা কি করবো, সুন্দর করে মানে সে- এইভাবে, স্পাইসেস না দিয়েও এইভাবে রাখা হ্যাঁ, যাবে একটা ড্রাই হচ্ছে, করে। হ্যাঁ, আমি কয়েকটা পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ। আচ্ছা। এখন এটা স্পাইসি দরকার নেই, এইটা তোমরা জাস্ট এভাবে রেখে দিবা, আচ্ছা, শুধু এভাবে ড্রাই করে রেখে হ্যাঁ, দিলে হবে। এভাবে রেখে দিবা। এখন হচ্ছে লেটস গেটস ফর দ্য ম্যারিনেশন। ওকে, এখন Okay. আমরা ম্যারিনেশনের জন্য কি করব, প্রথমে আমরা এই যে গার্লিক, দেখো সেটাকে garlic- পেস্ট করে নিব না কেন? হুম, পেস্ট করে নিলে ধরো না, garlic আর আমি ginger টা- আগে বলেছি যে আমি এখানে কোনো রকমের পানি দেখতে চাই না, পানি হলে এই মশলাগুলো ছেড়ে দিই, কেমন, যার জন্য আমি এটা, হ্যাঁ, পেস্ট যদি আবার কেউ দিতে চায় যখন রান্না করবে টেকে নেয়, তখন তারা নিতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন পেস্ট দেওয়া যাবে না না, এখন পেস্ট আমি দেবো না, অন্যরা যদি দেয় দিতে পারে, বাট আমি এইভাবে ফেভার করি না, পেস্ট দিয়ে রাখা, কেমন? আচ্ছা, এটা দিলাম। এখন এই যে এটা হচ্ছে যার পরিমাণ মতো, খুব বেশি নিতে হবে নট লাইক দ্যাট। ওকে, আচ্ছা, এখন এই যে হলুদের গুঁড়া, দেখো এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এটা ধুইনার গুঁড়া, আর এই যে অল স্পাইসি, হ্যাঁ, আর হচ্ছে মরিচের গুঁড়া, কেমন, এই যে মরিচের গুঁড়া, এই যে এটা নিলাম। এখন আমি কি করব, এটাকে 2 হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করব। কিন্তু শেফ আপনি এটা তো মেরিনেশন করে তারপর হচ্ছে ডিপে রাখতেছেন তাই না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এটা তো ডিপে রাখলে তো শক্ত হয়ে যাবে। হুম। তো যখন আমরা কুক করার জন্য বের করবো তখন কি আবার ভিজাতে হবে পানিতে এরকম কিছু? না না, সেটাও আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো, যে আমি রাখার পরে, ডিপে রাখার পরে তারপর যখন বের করব কেমন থাকে, কেমন, এই দেখো এই যে আমি এটা দিয়ে সব দিয়ে ম্যারিনেশন করেছি, সেভাবে আমরা এটা তাই না? কতদিন রাখতে পারবো? এটা আসলে বোঝে না? আমরা বলি কি মিনিমাম ডিপে আমরা কোনো জিনিস, মানে আমাদের আগে তো বলেছি যে জেগে লাইফ কখনো এটা ফেভার করে না যে ডিপে রেখে কোনো জিনিস খেতে, বাট তোমরা অ্যাটলিস্ট নর্মাল হোক আর ডিপেও 3 দিনের ভিতরে ফুড খাওয়া এটা উত্তম, 3 দিনের মধ্যে। হ্যাঁ 3 দিনের ভিতরে।
কেমন? এই যে কেমন? এখন দেখো, এখন বলতে পারো যে শেফ এইটা দিয়ে কি হবে? এইটা দিয়ে কারি হবে, ভুনা হবে। এখন কেউ যদি মনে করো যে না আমি এটা দিয়ে বিরিয়ানি পাকাবো, তাহলে যে বিরিয়ানি মশলা থাকবে, ইউ ক্যান অ্যাড বিরিয়ানি মশলা, তাহলে তোমরা বিরিয়ানি মশলা অ্যাড করে রাখতে পারো। তাহলে এই মশলাগুলো দিব না। হ্যাঁ, এই মশলা দিবা, বিরিয়ানি যে মশলা থাকবে এক্সট্রা সেটা তোমরা অ্যাড করে দিবা, আচ্ছা, কেমন? আচ্ছা। আর দেখো এই যে আমি এখানে একটা পলি কেন নিলাম, আমি এটা কিন্তু ডিরেক্টও রাখতে পারতাম, কেন রাখি নাই বলো? দিস ইজ প্লাস্টিক অ্যান্ড দিস হ্যাঁ, নট এটা তো ফর গুড। প্লাস্টিক অবশ্যই। এটাকে মনে অনেক সময় দেখা যায় কি অনেক দিন রাখলে এটা তোমার কি হবে, ভেঙে যাবে। হ্যাঁ, প্লাস্টিক প্লাস্টিক ফেটে যাওয়ার ভেঙে একটা- যায়, ফেটে যাওয়ার আর একটা এটা chance কিন্তু আছে। অনেক টাইম লাগবে। আর এই জন্য আমি যে পলিটা নিলাম, এই যে পলিটা নিলে এটা এখন easily কি হবে? সুবিধা হয়েছে। হ্যাঁ, এই যে এখন আমি এটা ঢেকে দিব, এই দেখো, এই যে ঢেলে দিলাম, কেমন? এটা এই তো সে দেখো। মনে হয় ফ্রোজেন হওয়ার পরে এটা বের করতে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে এটা। এই যে এই দেখো, এখন আমি এইভাবে রাখলাম না, সেভাবে রেখেছি না। জি, স্যার। এখন যখন আমার উঠানোর দরকার হবে আমি কি করব, এই যে এইভাবে পলি টান দিব, যাতে আমার বাক্সটাও ভালো থাকে, বাক্সটাও না ফাটে, ইজি হয়। আর যারা এটা রান্না করবে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে এটা বের করে নর্মালে রাখতে হবে, কেমন? এখন এই যে পদ্ধতিটা আমি দেখালাম, আমি আবারও বলছি যে কেউ যদি বিরিয়ানি খেতে চায় তাহলে বিরিয়ানি মশলা অ্যাড করবে। এরপরে বের করার পরে তারা মনে করে এখানে যদি টক দই দেয় দিতে পারে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন আবার যদি তারা অ্যাড করতে চায় তাহলে অ্যাড করতে পারবে। তখন তো আবার কুক করতে হবে, কেমন? তখন আমার কুক করতে হবে। আবার অনেকেই চাইলে এখানে সরিষার তেলও দিতে পারে, আমি এটা দিই নি, কারণ আমি আগে বলেছি যার যার এক্সপার্টাইজ তার কাছে। ওকে Okay, sir. তাহলে এখন আমরা এটা কাভার দিয়ে রাখবো না স্যার? হ্যাঁ, উপরে কাভার দিয়ে। এটাকে আমরা কাভার নিই। এখন আমরা এটাকে কি করব, এটাকে কাভার দিব, কাভার দিয়ে এটা আমরা ডিপে রাখবো। ওকে, এইটা আমরা রাখবো। নেক্সট ডে হোয়াট উইল হ্যাপেন, উই ওয়ান্না শো। ঠিক আছে, Okay, আমি sir. এটা তোমাদের দেখাবো যে নেক্সট ডে এটা আসলে আমি যেভাবে বলেছি এটা ঠিক আছে কিনা, কেমন? এই দেখো। শেফ, নেক্সট আমরা চিকেন দেখতে চাইছি। ও আচ্ছা চিকেনটা কিভাবে আসলে প্রপার ওয়েতে রাখা যায়। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি তোমাদেরকে আরেকদিন দেখাবো যে চিকেন তোমরা কিভাবে রাখবা, কেমন? Okay, sir. এই যে তাহলে আজকে আমরা গরুর মাংস কিভাবে আমরা ডিপে রাখবো সেটা দেখালাম। তো কি তোর কাছে কেমন লাগলো? কিছু শিখেছো তোমরা? জি স্যার। খুব ভালো লেগেছে, আমরা একটা নতুন কিছু শিখতে পারলাম। আচ্ছা, তো আমি আবারও বলছি যে আপনারা চেষ্টা করবেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যে আমাদের জিকে লাইফ বারবার বলে যে প্রতিদিনেরটা প্রতিদিন খাওয়া, বাট 3 দিনের বেশি কোনো জিনিস আপনারা ইউজ করবেন না, 3 দিনের ভিতরে খেয়ে ফেলবেন। ইট কুড বি বেটার ইউর হেলথ। ওকে, Okay, sir. so thank you guys, thank you very Thank you much so much, sir. for watching my video. Inshallah I will be back with new recipe or new video. Till then, Allah Hafiz.